আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূসের পদত্যাগ পদত্যাগ নাটকের মধ্যে বিশাল বড় ষড়যন্ত্র লুকায়িত ছিল। এটা করার মেইন কারণ হচ্ছে সামনে ডক্টর ইউনূস যে ডিসিশনগুলো নিবে, যাতে করে বিএনপি এবং ডক্টর ইউনূসের যে অ্যান্টি সেন্টিমেন্ট আছে তারা ডক্টর ইউনূসের এই ডিসিশনের ব্যাপারে প্রেশার ক্রিয়েট না করতে পারে। এই সকল চ্যাংড়া সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের আশেপাশে কিছু উপদেষ্টা মন্ডলী সহ তারা 4টা প্ল্যান করে রেখেছে সামনে করার জন্য, কিন্তু করলে কি পরিণতি হবে এবং কি পরিস্থিতি ক্রিয়েট হতে পারে সেটা অবজার্ভ করতেছে তারা। কিন্তু আগে পরে তারা করার খুবই চেষ্টা করবে। এই 4টা জিনিস কি? 1 নাম্বারে হচ্ছে জুলাই ঘোষণাপত্র, 2 নাম্বারে হচ্ছে জুলাই সনদ, 3 নাম্বারে হচ্ছে স্থানীয় নির্বাচন, 4 নাম্বার হচ্ছে গণপরিষদ নির্বাচন। এই 4টা জিনিস তারা করার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু এখনো মাঠ তৈরি হয়নি বা গোছাতে পারেনি। মাঠ তৈরি হওয়ার আগে বিএনপি প্রেসার দেওয়া শুরু করে দিয়েছে এবং আর্মির বক্তব্য চলে এসেছে। সে কারণে তারা জনগণকে আবার ব্রেন ওয়াশ করার জন্য, আবার এই সরকারের প্রতি সিম্পিতি আসার জন্য, বিএনপির মনে ভয় ঢুকার জন্য তারা এই নাটকটা মঞ্চস্থ করেছে। আবার যখন স্টেবল হয়ে যাবে জনগণ, বিএনপিও আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, জামাতও নমনীয় হয়ে যাবে, তারা হুট করে এই 4টা ডিসিশনের যে কোনো একটা ডিসিশন নিবে, তারপরে দ্বিতীয় স্টেপে যাবে। এরা কিন্তু এভাবে আগাচ্ছে। এরা এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। আপনারা যে দেখেন ডক্টর পদত্যাগ করে ফেলতে পারে, এই পদত্যাগ করে ফেলতে পারে, এগুলো সকল কিছু একটা নাটকের অংশ। ওই আপনারা থ্রিলার মুভি দেখেন না, এগুলো হচ্ছে থ্রিলার মুভির মাঝখানে মাঝখানে কিছু টুইস্ট থাকে না, এগুলো হচ্ছে সেই টুইস্ট। কিন্তু লাস্টে যখন আপনি ফিনিশিংটা দেখেন শেষ মুহূর্তে, তখন আপনারা হতভম্ব হয়ে যান যে কি চিন্তা করেছি আর কি হয়ে গিয়েছে। সেম ভাবে এখন থ্রিলার চলতেছে, টুইস্ট চলতেছে, এখনো ফিনিশিং আসা নাই। ফিনিশিং যখন আসবে তখন আপনারা অবাক হয়ে যাবেন তারা কি মেটিকুলাস ডিজাইন করে রেখেছে। কারণ আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, মলম হাসনাত বলেন, সার্ভিস আলম বলেন, তারা সবসময় একটা কথা বলে, আমাদের মরণের ভয় নেই, আমাদের কিছু হারাবার নাই। এটা বলার মানেটা কি? তারা বোঝাতে চায় আমাদেরকে কোনোভাবে ক্ষমতা থেকে নামানো যাবে না, নির্বাচনও চাপ দিয়ে করানো যাবে না, দরকার হলে আমরা ফাইট করে মরে যাব, কারণ আমাদের তো হারানোর কিছু নেই। এই জিনিসগুলা চিন্তা করলে ক্লিয়ার হয়ে যাওয়া যায় যে তারা সামনে কিছু ভয়াবহ ডিসিশন নিবে, কারণ তারা টিকে থাকা প্রয়োজন। তাদের যখন কিছু হারাবারই নেই, তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই রিস্ক নিতে রাজি, বিএনপির মতামত ছাড়াই রিস্ক নিতে রাজি। তাই সামনে এই 4টা ডিসিশনের, যদি 4টাই ডিসিশন তারা নিয়ে ফেলে করবে, আমি অবাক হব না। যদি একটাও নেই তাও অবাক হব না, যদি নাও নেই তাও অবাক হব না। ধন্যবাদ সকলকে।